তিনি তবলার সেরা বাদকদের একজন। তবলায় তার স্পর্শ জাদু সৃষ্টি করত। শাস্ত্রীয় সঙ্গীতের আদি আমল থেকে সঙ্গত করতে ব্যবহৃত এ বাদ্য নিয়েই একটা জীবন পার করেছেন জাকির হোসেন। স্তব্ধ হলো তবলার সেই জাদু স্পর্শ। ওস্তাদ জাকির হোসেন আর তবলা যেন সমার্থক ছিল। তবলায় জাকির হোসেন মানে ম্যাজিক, তাল তরঙ্গের মূর্ছনায় ভেসে যাওয়া। কিনা করেননি তবলা নিয়ে, সেটা আরও একবার প্রমাণিত হয়েছিল ভোপালের এক সঙ্গীত সম্মেলনে। তার তবলায় যেন জাগ্রত হয়ে উঠেছিলেন স্বয়ং মহাদেব। তিনি জাগ্রত হয়েছিলেন তবলার তালের মধ্যে, শব্দের মধ্যে, ছন্দের মধ্যে। ভোপালের ভারত ভবনে ছিলেন ওস্তাদ জাকির হোসেন, আর তার তবলা যেন শিবধাম কৈলাসের রচনাধ্বনি কেমন হতে পারে তা তৈরি করে গেছেন জাকিরের পিতা তথা গুরু ওস্তাদ আল্লাহ রাখা। সেটাই আবার জাগিয়ে তুলেছিলেন এই যুগের সর্বশ্রেষ্ঠ শিল্পী ওস্তাদ জাকির হোসেন। সেই ভিডিও দেখাবো আপনাদের, দেখে শিহরিত হবেন আপনারাও। প্রথমে ওস্তাদের আঙুল শিব তাণ্ডব দেখিয়েছিল, ফের তাণ্ডবের তা এবং তাকে শান্ত করার জন্য গৌরীর লাস্য নৃত্যের ল নিয়ে তালের ছন্দ করে তুলেছিলেন তিনি। তাণ্ডবের সময় তবলায় বেজে ওঠে ডুমরু, প্রথমে ধীরে ধীরে, ফের তাতে গতি, আরও গতি, আরও গতি, তবেই তা আরো তেজময়। এরই মাঝে মাঝে যখন শঙ্খের ধ্বনি বাজতে থাকে, তখন দর্শক কিংবা শ্রোতা সকলের মনে হচ্ছিল ভোপালের ভারত ভবনে নয়, তারা কৈলাসে আছে। তবলা যেন তার স্পর্শ পেতে অপেক্ষায় থাকত। তার কাজে বারবার অনুরণিত হয়েছে পিতা ওস্তাদ আল্লাহ রাখা সাহেবের শৈলী। তিনি তিরকিটকে উল্টো করে কীটতক করেছেন, দেখিয়েছেন শ্রুতিমধুর লহরীগত। গায়কিতে যেমন ভৈরবী থাকে, ঠিক তেমনই তবলায় থাকে রেলা। রেলা চলতেই থাকে। ওপরে আকাশ থেকে ফোঁটা ফোঁটা বৃষ্টি কিভাবে পড়ে তা ওস্তাদ দেখিয়েছেন তবলার বলে। সেই আওয়াজ টিপটিপ থেকে শুরু করে ঝমাঝম, বাদলের ঘনঘটার সঙ্গে বিদ্যুতের ঝলকানির শব্দ নিখুঁতভাবে অনুভব করা যায় জাকির হোসেনের তবলার রেলায়। শাস্ত্রীয় সঙ্গীতের সঙ্গত করার বাদ্যযন্ত্রটিকে মূল ধারায় এনেছিলেন জাকির হোসেন। কেবল তার তবলা বাদন শুনতে হাজার মানুষ লাইন দিয়ে অপেক্ষা করেছেন। একবার তার একক বাজনা শুনতে গিয়ে টিকিট না পেয়ে নজরুল মঞ্চের মূল প্রেক্ষাগৃহের বাইরে লাগানো বড় জায়ান্ট স্ক্রিনে শীতের রাতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেছেন দর্শক। সেখানেই পুরো বাজনা শুনেছেন তারা। তিনি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের প্রাণোচ্ছল তাল পুরুষ। এখানেই অনন্য ওস্তাদ জাকির হোসেন। পণ্ডিত রবিশঙ্কর, ওস্তাদ আমজাদ আলী খান, জর্জ হ্যারিসনের মতো দিকপালদের তবলায় সঙ্গ দিয়েছেন জাকির। সঙ্গীত প্রেমীদের মনের মণিকোঠায় থেকে গেল সন্তরের জাদুকর প্রয়াত শিবকুমার শর্মার সাথে তার যুগলবন্দি। বাড়িতে দেবী সরস্বতীর বন্দনা করার পাশাপাশি কোরআনও পাঠ করতেন জাকির হোসেন। আবার স্কুলে গিয়ে চার্চে প্রার্থনাও করতেন তিনি। এই কারণেই হয়তো তিনি দেশের গণ্ডি ছাড়িয়ে বিশ্ব নাগরিক হতে পেরেছেন। সেই ওস্তাদ এবার বিদায় নিলেন পৃথিবীর মঞ্চ থেকে। প্রথম বাংলা ব্যুরো।